বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার লেসনটা হলো ডেটাম ট্রান্সফরমেশন। ডেটাম ট্রান্সফরমেশন PUTM 2010, WGS 1984 এই প্রজেকশনের ডাটাটাকে কিভাবে LCC এভারেজ 1813 ডেটাম এ ট্রান্সফরমেশনে রূপান্তরিত করবেন লাইকা জিও অফিসের মাধ্যমে। লাইকা জিও অফিস একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ট্রান্সফরমেশন করা যায়, প্যারামিটারস সেট আপ করা যায়। অন্যান্য সফটওয়্যারের মতো ArcGIS, QGIS, ArcGIS Pro বিভিন্ন সফটওয়্যার দ্বারা আপনি ডেটা ট্রান্সফরমেশন করতে পারেন। তো আমি লাইকা জিও অফিসের মাধ্যমে দেখাচ্ছি আমরা কিভাবে লাইকা জিও অফিস ব্যবহার করে আমরা এই ডেটা ট্রান্সফরমেশনটা করতে পারি। তো দেখি আমরা কিভাবে করতে পারি। এই জন্য আমি লাইকা জিও অফিস সফটওয়্যার, এটা লাইকা জিও অফিস সফটওয়্যার, এটা ইন্টারফেস, বিভিন্ন অপশনগুলো এখানে রয়েছে। টুলসের মধ্যে ম্যানেজমেন্ট, বিভিন্ন অপশনগুলো, প্রজেক্ট তৈরি করা, এখানে লাইকা জিও অফিস, বিভিন্ন মেনু বার, বিভিন্ন অপশনগুলো এখানে রয়েছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যাব। কোঅর্ডিনেট সিস্টেম কোথায় থাকে দেখেন, আমি ম্যানেজমেন্টে যাব, কোঅর্ডিনেট সিস্টেম, এখানে বিভিন্ন কন্টেইনস আছে। কোঅর্ডিনেট সিস্টেম, ট্রান্সফরমেশন, ইলিপসয়েড, প্রজেকশনস। তো আমি এখানে প্রথমে আমি ইলিপসয়েডে যাব, যে এভারেজ 1813 নামে কোনো আমি একটা নতুন একটা তৈরি করব। যদি এখানে ডিফল্ট কিছু থাকে, আমি রাইট ক্লিক করলাম, নিউ, এখানে বলতেছে নেম, আমি দিলাম এভারেস্ট 1813, এভারেজ 1813, আমি দিলাম এসওবি, লিখলাম। সার্বিয়া বাংলাদেশ ইউজ করতেছে, তো সবাই ইউজ করতেছে। এটা সেমি মেজর অ্যাক্সিস। আমি এখানে একটা জিনিস করে রেখেছি, এখানে আমি একটা জায়গায় অ্যাকচুয়ালি এলসিসি প্রজেকশনের প্যারামিটারস গুলো কি হবে সেটা আমি একটা এমএস ওয়ার্ডে লিখে রেখেছি। আমি এটা এখানে ইনপুট করব। এখানে দেখেন, এটা হলো সেমি মেজর অ্যাক্সিস এবং ফ্ল্যাটেনিং, এইটা আমি এটা বসে এখন 6377276, 6377276.345, আরো সংখ্যা রয়েছে, আমি আপাতত 0.345, এবং ফ্ল্যাটেনিংটা 300.8017, 300.8017। আমি আবার মিলাই দেখি, কারণ প্যারামিটারস 6377276, 6377276.345, ওকে, এটা আমার অপশন, আমি এটা জাস্ট ওকে দিলাম। তাহলে আমার এখানে একটা এভারেজ 1813, আমি একটা ইলিপসয়েড তৈরি করলাম। এবার আমি একটা প্রজেকশন তৈরি করব। আমি একটা রাইট ক্লিক করলাম, নিউ, আমি দিলাম এলসিসি, লিখলাম এসওবি, লিখলাম এলসিসি এসওবি। এটা কোন প্রজেকশন? এখানে আমি টাইপে যে এটা লিখলাম, টাইপে যে আমি এখানে যাব, যেহেতু আমার এটা ল্যাম্বার্ট এলসিসি, ল্যাম্বার্ট কনিক প্রজেকশন এলসিসি, আমি এটা যেহেতু প্যারামিটারস 2 প্যারামিটারস ব্যবহার করব, এখানে দুইটা স্ট্যান্ডার্ড প্যারালেল আমি ব্যবহার করব, এই জন্য এই অপশনটা আমি আনলাম। ফলস স্ট্রিং কত?
এখানে আমার লেখা রয়েছে, দেখেন আমি এখানে বসাইলাম, এটা মিটারে, তাহলে 2743 185.69 185.69 এবং নর্দিং কত 914,395 914,395 আমি আবার দেখি একটু 914,395.23 ওকে। এবং ল্যাটিটিউড অরিজিন কত এখানে দেখেন 26 ডিগ্রি ওকে সরি 26 ডিগ্রি। সেন্টার মেরিডিয়ান এখানে আছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। ফার্স্ট প্যারালাল 23 ডিগ্রি 9 মিনিট 23 ডিগ্রি 9 মিনিট 28.271 28.271 28.271 ওকে, এটা হলো আমার ফার্স্ট প্যারালাল। এবার সেকেন্ড প্যারালাল কত 28.49 49 এবং 8.298 58 8.298 298 দেখেন, তাহলে এইটা হলো আমার প্যারামিটারস এলসিসি 26 ডিগ্রি 90 ডিগ্রি এত 23 ডিগ্রি এবং এখানে আবার এখানে লক্ষণীয় ফার্স্ট প্যারালাল কত ছিল 9 ডিগ্রি, যে এই জন্য একটু লক্ষ্য করতে হবে। এখানে সেন্ট্রাল ব্রেনের জায়গায় 90 হয়ে গেছে 9 হয়ে গেছে, এখানে হবে 0 আর এইখানে হবে 9 ওকে। তাহলে সেন্টার 26 90 23 ডিগ্রি 9 মিনিট এত সেকেন্ড এবং এখানে লক্ষণীয় এখানে 2849 8 পয়েন্ট ওকে। প্যারামিটারস আমার ওকে হয়ে গেল, এখন আমি ওকে দিলাম, দেখেন আমার এখানে চলে আসলো এলসিসি এসওবি ওকে। এখন ট্রান্সফরমেশনে যায় আমি একটা সেট করব যে আমি চাচ্ছি যে যেহেতু সার্ভে অফ বাংলাদেশ আমরা জাপানের সহায়তা একটা প্যারামিটারস আমরা ইউজ করি, আমি আপাতত ওই প্যারামিটারস এখানে বসাচ্ছি, নাম দিলাম এসওবি WGS 1984 to Everest 1830 নাম দিলাম। তাহলে এখানে WGS 84 ওকে, কিন্তু এখানে আমি চেঞ্জ করব, এখানে আমি একটা তৈরি করেছি সেটা দিয়ে দিই, আমার একটা এখানে অপশনটা আছে কিনা, এই যে দেখেন এসওবি ওকে। তাহলে দেখেন এটা আমি কিন্তু একটা ট্রান্সফরমেশনে যে আমি এটা সেট আপ করে দিচ্ছি, এইখানে আমার নাম লিখলাম WGS ইলিপসয়েড A ইলিপসয়েড B এবং এটা
এবং এটা ক্লাসিক্যাল 3D অর্থোমেটিক ওকে। এটার আমি প্যারামিটারস গুলো বসাই 283 এখানে লক্ষণীয় যখন WGS থেকে আমি আসব তখন কিন্তু মাইনাস ভ্যালু হবে 283.729 এটা হবে মাইনাস 735.942 এটা হবে মাইনাস 261.143 এটা হলো সার্ভে বাংলাদেশ জাপানের সহায়তায় এই প্যারামিটারসটা বাংলাদেশের জন্য ইউজ করেছে। তিনটা 3 প্যারামিটারস, সাধারণত 7 প্যারামিটারস এবং অরিজিন 10টাও এরকম অপশন আছে। তো আমরা dx dy dz টা বসালাম, এটা দিয়ে আমি একটা ট্রান্সফরমেশন করব। ওকে, তাহলে আমি এই এখানে জিনিস সেট করলাম, আমি জাস্ট ওকে দিলাম। দেখেন এখানে একটা তৈরি হয়ে গেল আমার। এখন আমি যাব কোঅর্ডিনেট সিস্টেম। আমি একটা যা কোঅর্ডিনেট সিস্টেম সেট করব, যেই কোঅর্ডিনেট সিস্টেম আমি দিলাম BUTM 2010 _ WGS 1984 _ SOB আমি লিখলাম। এটা ট্রান্সফরমেশন কোনটা, এই যে একটু আগে আমি সেট করলাম, কি কোনটা সেট করলাম, SOB WGS 1984 টু এভারেস্ট দিলাম। এটার প্রজেকশন সিস্টেম সেট করব আমি নিজে এখানে এটা তৈরি করেছি LCC SOB। দেখেন এই যে আমি সেট আপ করে দিলাম LCC SOB, এই জিনিসগুলো আমি এখানে সেট আপ করে দিলাম। এখন আমি এখানে ওকে দিলাম। এটা ওই যে আমার এখানে একটা তৈরি হয়ে গেল। দেখেন এটার ভিতরে কি আছে, ট্রান্সফরমেশনও করে দিয়েছি, ইলিপসয়েডও আছে এবং প্রজেকশন সিস্টেমও আছে। এইভাবে আমরা এখানে এলজি অফিসে আমি এইভাবে এই জিনিসগুলো আমাকে আগে তৈরি করতে হবে। যেরকম আরজিএস সফটওয়্যারে আমাকে আগে প্রজেকশন সিস্টেম গুলো তৈরি করে দিয়ে আসতে হয়, এখানে আমি প্রজেকশন সিস্টেম গুলো তৈরি করে দিলাম। এরপর এখন আমি একটা যে প্রজেক্ট খুলবো, নিউ প্রজেক্টের নাম দিব যে WGS 1984 টু LCC নাম দিলাম জাস্ট একটা। এবং এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে রাখবো এখন আমি এখানে সেট করে দিব। দেখেন এই যে এখানে অপশন, আমি যেটা একটু আগে তৈরি করেছি, এই যে BUTM 2010 WSOB, দেখেন এখানে সবকিছু ট্রান্সফরমেশন কোনটা হবে, লোকাল ইলিপসয়েড কোনটা, প্রজেকশন সিস্টেম কোনটা, সব কিন্তু এখানে সেট আপ করে দিয়েছি। আমি জাস্ট ওকে দিলাম। এই যে আমার একটা প্রজেক্ট তৈরি হলো। দেখেন WGS, এই যে এখানে প্রজেক্টের অপশন আছে, ভিউ এডিট, বিভিন্ন অপশন। এখন আমি ভিউ এডিটে যে আমি একটা দিয়ে আপনাদেরকে ট্রান্সফরমেশন দেখাচ্ছি, যেহেতু অনেক বড় হবে। দেখেন আমার এখানে AB একটা ল্যাট লং আছে, আমি এখন এই ল্যাট লংটা এখানে ইনপুট করব 22 ডিগ্রি 10 মিনিট। ওকে, দেখেন আমি এখানে একটা রাইট ক্লিক, নিউ পয়েন্টস, এই যে আমি এখন এটা দিলাম A পয়েন্ট, ঠিক আছে। এটা দিলাম জিওডিটিক WGS, ওকে ঠিক আছে। হাইট আমি হাইট আচ্ছা 0 দিব, অসুবিধা নেই। 22 ডিগ্রি 10 মিনিট, 22 ডিগ্রি 10 মিনিট কত, 21.83 793, 21.93 793, 21.93 ওকে দিলাম। ভুল হলো সমস্যা নেই, আমার তো এটা জাস্ট দেখানোর জন্য। এটা লাগে 92 36 এবং 92 36 18.64 18.36 এখানে হবে, 36 এখানে হবে, আবার একটু দেখে নিই, 18.64 18.64 ওকে। এটা 0 ধরে দিলাম, আমি 0 দিলাম যেটা আছে। এইভাবে আমি যদি বসাই এখানে, দেখেন এখন আমি যদি ওকে দেই, দেখেন একটা অপশন আসছে। আমি যদি দেখেন এটা প্রপার্টিজে গেলে এই যে জিনিসগুলো আসলো। ওকে, এখন আমি যদি পয়েন্টসে যাই, দেখেন এই যে পয়েন্টস, ল্যাটিটিউড লংগিটিউড এ। এখন এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, 84
লোকাল, কার্টেসিয়ান এবং জিওডিক এবং গ্রিড। এখন দেখেন আমি যদি এখন জিওডিক, আমি যদি এখন দেখেন এই যে আমি যে বসিয়েছি, এখন দেখেন এটা 84, আমি যদি এখন লোকালটা দিই, লোকালটা আমার কি ছিল এভারেজ 1813, দেখেন এখানে একটু দেখেন 84 এ এখানে 21.93, আমি যখন লোকাল দিই দেখেন 18 পয়েন্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার মানে কি এটা WGA ছিল এবং এটা এভারেস্ট, দেখেন দুইটা। এরপরে আমি যদি এখন গ্রিডটা দেই তাহলে দেখেন এটা হলো এলসিসির প্রজেকশন সিস্টেমের প্যারামিটার, এই যে মিটারে চলে আসছে, এই যে এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে লক্ষণীয় এটা হলো আমার WGS 84। আমি যদি এখানে যাই এটা এভারেস্টেরটা হইলো, আবার যদি আমি এখানে ক্লিক করি এই দেখেন এটা হলো এলসিসির। এইভাবে আমরা লাইকা জিও অফিসের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফরমেশন করতে পারি। তো আমার লেসন এটাই ছিল আসলে, যে কিভাবে আমরা লাইকা জিও অফিসের মাধ্যমে ডেটা ট্রান্সফরমেশন করব। ধন্যবাদ সবাইকে আমার এই লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামীতে লেসন আসতেছে, আবার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুক।